রাত 2:30টার সময় পেয়ে গেল খিদে, তাই চট করে অর্ডার করে নিলাম জোম্যাটো থেকে 2টো বিরিয়ানি সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। তো দেখি গোলুও আছে জেগে আমাদের সাথে এত রাত অবধি, তো বললাম তাহলে তুইও খেয়ে নে একটু বিরিয়ানির সাথে একটু কোল্ড ড্রিঙ্কসগুলো, তো কোল্ড ড্রিঙ্কস খায় না। তো বিরিয়ানিটা বেড়ে আমরা পেয়ে নিলাম পেট ভরে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ফ্যামিলি 07। তাই আমার ছোটো ছেলের দুধটা শেষ হয়ে গেছিলো, সকালে উঠে বাজার থেকে অ্যাপেলো দেখি, যেহেতু আমি দুধ নিই ওর, তো অ্যাপেলোতে গেলাম, গিয়ে দুধটা অর্ডার করলাম ডেক্সলেক 1। তারপর ওইখান থেকে বউ বলেছিল মাছ নিয়ে আসতে আজকে, তো এই পারে মাছের দাম তো খুব বেশি, তাই গেলাম দমদমের ওই পারে। তো চিংড়ি মাছটা নিলাম, দেখলাম একটু কম দামই দিচ্ছে, বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিলাম ওখান থেকে। চিংড়ি মাছটা নিয়ে কাটতে দেখি রাস্তায় এত জ্যাম, কি বলবো, গাড়ি দাঁড়াতে পারছে না ওইখানে, যেহেতু বাস চলাচলটা স্টার্ট হয়েছে। তারপর ওই যে দাদাটা ছিল, ওই দাদাটা মাছওয়ালা দাদাটা বললো চিংড়ি মাছ তো নিচ্ছ ভাই, সাথে এই পাবদা মাছটাও নিয়ে যাও, খুব কম দামে রয়েছে। সেই বাবুকে ফোন করে জিজ্ঞেস করে এই মাছটাও আজকে নিয়ে নিলাম সাথে, যেহেতু কম দামে পাচ্ছিলাম মাছটা ওয়েট করে হলো 400 গ্রাম, যেহেতু আমরা 8 পিস নেব সেহেতু হলো 400 গ্রাম। তো ওনাকে বললাম একটু মাছটা একটু ভালো করে কেটে দিতে, কারণ বেলাও হচ্ছিল, ঘরে নিয়ে যদি না কেটে নিয়ে যেতাম তাহলে আবার আরেক প্রবলেম হতো, লেট হয়ে যেত রান্না করতে। তো উনি ভালো ছিল, উনি কেটেই দিল মাছটা। তো মাছটা কাটতে আমি একটু এদিক ওদিক দেখছিলাম কি করা যায় না করা যায় আর কি নেওয়া যায়। তারপর হট করে মাথায় আসে একটু বেগুন নিয়ে যাই আছে, কারণ বেগুন দিয়ে এটা খেতে খুব ভালো হয়। তাই তাড়াতাড়ি মাছটা কাটিয়ে নিচ্ছি, ওনাকে বলছি তাড়াতাড়ি কাটো, আর রোদ এত পড়েছে বাইরে লেভেল, হট করে গরম পড়ে আবার হট করে পড়ে ঠান্ডা, বোঝাও যায় না এখনকার ওয়েদারটা এরকমই পড়ছে। যেহেতু সামনে দোল আসছে, এই দোলের সময় তো এরকমই হয়, তো তোমরা বুঝতেই পারছো। তা মাছটা এখান থেকে নিতে চলে আসলাম বাড়িতে। দেখি ঘরে এসে আমার দুষ্টু দেখি ঘুমোতে দুধ খাচ্ছে, ঘুম পেয়েছে চোখে ভর্তি করে, তাও ঘুমাবে না, চোখে তাকিয়ে রয়েছে, যেহেতু দেখতে হবে কে কী করছে না করছে। তারপর দিকে আসতে নিজেই খাচ্ছে আর নড়ছে এদিকে। আর গোলু দেখি ওইদিকে বসে এখনও স্নান করিনি, তখন বেজে গেছে 2টো, স্নান না করে বসে ভাইয়ের সাথে খেলা করছে। আমি বলছি যা বাবা তাড়াতাড়ি স্নান করে নে, লেট হয়ে যাবে, নয়তো প্রতিদিন তুই বেলা করে স্নান করিস, শরীরটাও তোর খারাপ হয়ে যাবে। তারপর বললাম যা জলটা ভর, তারপর দেখি জল ভরছে ওখানে বসে, কারণ ওর কাজটাই এইটা জল ভরা, ওই জল ভরে ঘরে একদিকে, আমাকে বলতে হয় না, একাই জল ভরে ফ্রিজে জলটা রেখে দেয়, গুড বয়। তা গোলু কি বলছে, ভাই যখন বড় হবে এই কাজটা ভাইকে দিয়ে দেবো আমি। তারপর আবার আসলাম, দেখি ওদিকে উঠে গেছে, হট করে উঠে দেখি ওই উপরে কি আছে না, ওই দোলনার ওপরে ছাতা মতো, ওইটা দেখে খালি সবসময়, ওটা খুব দেখতে পছন্দ করে। তারপর বউ সব বাজারপত্রগুলো বার করছে, যা নিয়ে আসলাম, ডাল পাল ম্যাগি দোকান থেকে বলেছিল নিয়ে আসতে, বেলা হয়ে যাচ্ছে, তখন বেগুনটা বলেছিলাম তোমাদেরকে, সেই বেগুনটাও নিয়ে আসতে করা যাবে, বললাম চিংড়ি মাছটা বন্ধ করে রাখি, কিন্তু করলো না পরিমাণে মাছ, আজকে বললো পাবদা মাছটা, বললো লেট হয়ে গেছে, একটাই লেট করে বাজার করেছো, এখন 2টো করতে গেলে 5টা বেজে যাবে খেতে। তা ভাবলাম এক কথা তো ঠিকই বলেছে, 5টা বেজে গেলে আর খাবারটাও হজম হবে না। আমি বললাম তাহলে তুমি ওইটাই করো যেটা তুমি মনে মনে ভাবলে। তাই ও কী করলো আজকে পাবদা মাছটা, সেই পাবদা মাছটা আর চিংড়ি মাছটা আমাকে বলেছিল ছাড়িয়ে নিয়ে আসতে, তো আমি এত ভিড় ছিল এখানে, আমি বলেছিলাম ছাড়াতে, কিন্তু কি জানি ঘরে এসে দেখি খালি লেজটা ছাড়িয়েছে, মুখটা কিছু ছাড়ায়নি। তারপর আবার ও কষ্ট করে সব কিছু, তারপর পাবদা মাছটা দিয়ে দিল কড়াইতে, যেহেতু পাবদা মাছের গায়ে আঁশ থাকে না, খুব পরিমাণে ফাটে, তাই ফার্স্ট টাইম রান্না করলো বউ পাবদা মাছটা, পাচ্ছিল ভয়, আর আমারও লাগছিল খুব ভয় করতে, কিন্তু করেছে খুব সুস্বাদু। যখন খেয়ে দেখি হাত চেটে উঠেছি ভাত খেয়ে। তারপর আমরা ভাতটা খেয়ে উঠলাম, তখন দুষ্টু ঘুমাচ্ছিল। আজকে এই ফার্স্ট আমরা খেতে দুজনে একসাথে খেতে পারলাম, কারণ ও কোনোদিন আমাদের দুজনে একসঙ্গে খেতে দিত না, সবসময় উঠে যেত, তাই খেয়ে দিয়েও দেখি ও শুয়ে আছে। তারপর চলে গেল হট করে কারেন্ট দুপুরবেলা। তারপর এত গরম পড়েছিল, আমরা চলে আসলাম ব্যালকানিতে। তো ব্যালকানিতে এসে ভাবলাম ভিডিওটা একটু করবো, কিন্তু গরমের জন্য আর ইচ্ছা করলো না। তো ভিডিওটা আজকে ছোটোই ভিডিও করলাম, এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও, কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, কারণ তোমরা যত আমাদের সাপোর্ট করবে তত আমরা ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছাবো।
তো চলো টাটা বাই বাই, কালকে আসবো নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে।